আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের এই পর্বে আপনাদেরকে আজকে আমরা দেখব কিভাবে প্যারাগ্রাফগুলো হেডিং করতে হয় বা স্টাইল করতে হয়। তো আমরা শুরুতেই এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে হেডিং অটোমেটিক নর্মাল দেয়া থাকে। আমরা যদি হেডিংগুলো সিলেক্ট করে দেখা যাবে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এখানে বাই ডিফল্ট অনেকগুলো হেডিং থাকে, আমরা এটাকে নো কালার দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি যদি এগুলো সিলেক্ট করি আর হেডিং বিভিন্ন ধরনের ডিজাইন আছে, হেডিং আছে, এই হেডিংগুলোতে আমরা দিতে পারি। এরপর হচ্ছে আমরা কোনো একটা ওয়ার্ড যদি আমরা খুঁজতে হয় এখানে ফাইন্ড করতে পারবো। যেমন এই যে এই ফ্যাসেজ শব্দটা আমরা খুঁজে বের করব। আর একটা কথা আপনাকে বলি, আমরা যে এখানে যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আপনারা শর্টকাট এখান থেকে করতে পারবেন। এই যে এটা হচ্ছে ফন্ট স্টাইলটা, আমরা এখানে যে কাজটা করি এটা হচ্ছে এখানে করতে পারবো। এটা হচ্ছে ফন্ট সাইজটা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বা এই যে এখানকার যে কাজগুলো আমরা এগুলো এখান থেকেও করতে পারবো, এখান থেকে দেখেও করতে পারবো বা এখানেও করতে পারবো। তো এরপর হচ্ছে সাপোজ ফাইন্ড করব, আমি এখানে একটা ওয়ার্ড ফাইন্ড করি, এখান থেকে যে ওয়ার্ডটা এখানে আমাকে খুঁজে বের করে দেবে। আমি যদি এখান থেকে যেমন বুক ওয়ার্ডটা যদি আমি সার্চ করি দেখা যাবে আমাকে বুকের কাছে নিয়ে যাবে। এই ওয়ার্ডটা আমাকে এখানে নিয়ে আসছে, বুক এখানে আছে ওয়ার্ডটা। তো আমি যদি আরেকটা ওয়ার্ড সার্চ করি, যদি ফ্যাসেজ ওয়ার্ডটা সার্চ করে দেখা যাবে ফ্যাসেজ ওয়ার্ডটা যেখানে যেখানে আছে আমাকে ওখানে দেখা দিচ্ছে যে ফ্যাসেজ ওয়ার্ডটা এখানে আছে। তো আমি এটার দ্বারা সুবিধা হচ্ছে যদি আমি কোনো ওয়ার্ড চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই, বা আমার কোনো ভুল ওয়ার্ড আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে সার্চ করে সেটা সহজে আমি চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এই ওয়ার্ডটা ফ্যাসেজ, এই ওয়ার্ডটা যদি এই ওয়ার্ডটা আমি যদি চেঞ্জ করতে চাই আমি এখানে রিপ্লেস দিয়ে আমি ফ্যাসেজ এর জায়গায় যেটা লিখবো, আমি যদি লিখি বুক লিখি তাহলে আমার ফ্যাসেজের জায়গায় বুক হয়ে যাবে। আমি যদি রিপ্লেস অল দিয়ে দিই তাহলে একসাথে এই ফ্যাসেজ এবং এই ফ্যাসেজ একসাথে চেঞ্জ হয়ে যাবে। আমি একটা রিপ্লেস দিলে একটা চেঞ্জ হবে, দুইটা আমি যদি রিপ্লেস অল দিই তাহলে দেখা যাবে আমার এখানে যে বুক, এখানেও বুক হয়ে গেছে, এখানেও বুক হয়ে গেছে। আমি যদি এখানে এখন ফ্যাসেজ সার্চ করি আর কোনো ফ্যাসেজ পাবো না, আমি ফ্যাসেজ আর এখানে নেই। আমি যদি বুক সার্চ করি, আগে বুক একটা ছিল এখন বুক তিনটা হয়ে গেছে। এখানে যদি আমি বুক সার্চ করি তাহলে দেখা যাবে বুক এখন তিনটা হয়ে গেছে। আমরা এখানে ফাইন্ড এবং রিপ্লেস করতে পারবো। ফাইন্ড আমরা এখান থেকেও ফাইন্ড করতে পারি, অথবা কন্ট্রোল এফ, যদি কন্ট্রোল এফ ক্লিক করি ফাইন্ড হবে, অথবা যদি আমরা কন্ট্রোল এইচ ক্লিক করি তাহলে একবারে রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস আমরা করতে পারবো। হচ্ছে কন্ট্রোল এইচ যদি আমি ক্লিক করি তাহলে কন্ট্রোল এইচের এই যে এখানে চলে আসবে। আমি যদি কোনো ওয়ার্ডকে সিলেক্ট করে কন্ট্রোল এইচ করি, যেমন হ্যাভকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ দিলাম, হ্যাভ এখানে চলে আসছে। আমি যেটা দিয়ে হ্যাভের জায়গায় আমি টু দিতে যাচ্ছি, আমি টু দিয়ে যখন রিপ্লেস অন করবো তখন হ্যাভ যতগুলো আছে ততগুলো টু হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা ফাইন্ড এবং রিপ্লেসের কাজগুলো করতে পারি। তো আজকের পর্বটা এটুকুই, আশা করি আপনারা আরও আজকের পর্বটা হোম ট্যাবের মোটামুটি আমাদের কাজ মোটামুটি দেখা হয়ে গেছে। আশা করি আপনারা হোম ট্যাবের কাজগুলো বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।